এতক্ষণে ঘুমের রেস কাটলো। হ্যাঁ, দেখুন বন্ধুরা, এই হচ্ছে ডোডো, 2.5 বছর বয়স। আর এই ডোডোর এই যে সব বাচ্চা, 8খানা বাচ্চা রয়েছে এখানে। দেখুন, চার দিন মাত্র বয়স। বন্ধুরা, মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি অরূপ, আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম। আজকে একটা আপনাদের খুব ভালো জিনিস দেখাবো। দেখুন, এগুলো নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, এগুলো সব ল্যাবের বাচ্চা, ল্যাব্রাডর, সেই কুকুরের বাচ্চা। ওর মা খাটের তলায় ঘুমোচ্ছে, ওর মার সঙ্গেও আলাপ করাচ্ছি। তার আগে একটু আমরা বাচ্চাগুলোকে দেখে নিই। আর এই কুকুরের মালিক হচ্ছে এই যে রবি। আর এই কুকুরগুলো কবে হয়েছে বাচ্চাগুলো? 4 তারিখে ওই 1টা থেকে শুরু হয়েছে, রাত্রি 9:30টায় লাস্ট বাচ্চা হয়েছে। আচ্ছা, তারপরে এই বাচ্চাগুলো ডেলিভারি কে করালো? আমি নিজেই করেছি। ও, আসলে বন্ধুরা, গুপি হচ্ছে এক্সপার্ট কুকুরের ব্যাপারে। কেন ওর বাড়িতে বহুদিন ধরে ও কুকুর পোষে। প্রথম হলো আগে হয়েছিল, মানে বিগত প্রায় 30 বছর ধরে আর কুকুর পুষছিলাম না মেয়ের জন্য। আচ্ছা, এখন মেয়ে বড় হয়ে যাওয়ার পরে ও খুব শখ ছিল, আবার একটা নিয়ে আসা হয়েছে, ওটাকেই বাচ্চা করাবে। আচ্ছা, তো বন্ধুরা দেখুন, একদম এখনো চোখ ফোটেনি, একেবারে মানে দুধের শিশু যাকে বলে। কিন্তু এখানে রয়েছে 8খানা বাচ্চা, না? 8খানা বাচ্চা। আর 8টাই কি হয়েছে, কি হয়েছে? কটা ছেলে, কটা মেয়ে? মেয়ে, একটা ছেলে। 7টা মেয়ে, একটা ছেলে। তো সবই মোটামুটি একই কালার, একটা একটু সাদা দেখতে পাচ্ছি, এইটা না? এটা বাবার মতো হয়েছে। আচ্ছা আচ্ছা, এর যে বাবা আছে কি সাদা কালার ছিল? হ্যাঁ, বাবা সাদা কালার, এই টাইপের না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আর দেখুন বন্ধুরা, এখনো ওদের চোখ ফোটেনি, এরা একেবারেই শিশু। কদিন হলো? আজকে এই 4 তারিখ হয়েছে, আজকে 8, মানে 5 দিন হয়েছে। 5 দিন হলো। 12-14 দিনে ফুটে যাবে। 12-14 দিনে চোখ ফুটে যাবে। এখন শুধু ঘুমাচ্ছে, না? খায় আর মায়ের দুধ খায় আর ঘুমায়। আচ্ছা, তো এখন চোখ ফোটেনি, ওদের আর করণীয় কিছু নেই, দেখতে পায় না, তাই এদিক ওদিক ঘোরাঘুরি করে। আচ্ছা, প্রথম বাচ্চা কোনটা বলতে পারিস? যেটা হাত দিয়েছিস হ্যাঁ, তাই, নালে 1, 2, 3 এই 4টের মধ্যে কনফার্ম না। আমি টেনশনে ছিলাম তো, বহুদিন বাদে বাচ্চা করেছি, কোনটা প্রথম হয়েছে অতটা মাথায় রাখিনি। হ্যাঁ, এটাই বেশ মনে হচ্ছে বড় সড়ো। এটাও বড় সড়ো। হ্যাঁ, এটাও বড় সড়ো। বাচ্চাগুলো সবই কোয়ালিটি এবং সবই ভালো বাচ্চা, সমান সাইজে হয়েছে। সবই ভালো বাচ্চা। 7খানাই মেয়ে, 7খানাই মেয়ে, একটা ছেলে। একটা ছেলে। আচ্ছা গোপি, এগুলো তো তোকে তুই তো রাখতে তো পারবি না? রাখবো তো না, আর এটা আমি ব্যবসার জন্য ঠিক করিনি, মানে নালে কুকুর না ব্রিড করালে কুকুরটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, সেই কারণে ব্রিডটা করা। আচ্ছা, ওদের শারীরিক অনেক রকম সমস্যা আছে, তো যার জন্য এই 2.5 বছরের মধ্যে ওদেরকে ব্রিড করে দিলাম। আচ্ছা, মানে আর ব্রিড করাইলে হবে না, তার সঙ্গে নিজেদেরও প্রচুর কষ্ট করতে হবে। আচ্ছা, সেফ রাখা, একটা মানুষের যেমন সবকিছু সেফ থাকে, এরও সমস্ত সেফ রাখতে হবে। আচ্ছা, এই ওষুধপত্র সব খাওয়ানো হয়েছে তো? না, এখন কোনো ওষুধ নেই। আচ্ছা, এখন শুধু মায়ের দুধ খাচ্ছে আর ঘুমোচ্ছে। মায়ের দুধ ঘুমোচ্ছে, এখনো কোনো ওষুধ কিনতে হয়? খাবার কিনতে হয়? খাবার এখনো কিনতে হয়। আচ্ছা আচ্ছা, মায়ের পর্যাপ্ত পরিমাণে ওর মায়ের বুকেও দুধ আছে। আচ্ছা আচ্ছা। বন্ধুরা, ওর মার সঙ্গেও আলাপ করাবো। ওর মা খাটের নিচে ঘুমোচ্ছে, তো তার আগে এদের একটু দেখে নিন। দেখে তো জানি আদর করতে ইচ্ছা করছে আপনাদেরও, তো এই ক্যামেরাতেই আপনাদের একটু আদর করে নিতে হবে, আর উপায় নেই। এরা সব ভাই বোন, এখন কে কোথায় চলে যাবে কোনো ঠিক নেই। আচ্ছা গুপি, যদি এগুলো যদি কেউ নিতে ইচ্ছুক হয়, একটা একটা করে দিবি? একটা একটা করে বলতে, কেউ ধরো একটা বাড়ির জন্য নিল, ব্রিড করানো থেকেই আর কি পয়সা। আচ্ছা, আমি যেখানে ছেলে কুকুর কাছে নিয়ে গেছি, তারা একটা হ্যান্ডেলিং চার্জ নেয় 3000 টাকা মতো। তারপরে তোর এর এতদিন ধরে এর মায়ের ওষুধ চলেছে, তারপরে আমার কাছে যে কদিন স্টে করবে সে কদিন হয়তো সাইলাক খাওয়াতে হবে। এই সাইলাকের একটা খরচা টোটাল কস্টিং করে দেখবো আর কি।
মানে 8টা বাচ্চার মধ্যে 3টে বাচ্চার পয়সা এর পিছনেই খরচা হয়ে যাবে, যা দাম ধরবো। তারপরে ওই কস্টিং করে মোটামুটি আসছে অনেক জায়গা থেকে, বারুইপুর থেকে আজকে একজন কনফার্ম করলো নিয়ে চলে যাবে। আচ্ছা, সে একটা বাচ্চা নেবে নাকি পুরো? মোটামুটি একটা দুটো বলে রেখেছে। আচ্ছা আমি একটা কথা বলি, এই বন্ধুরা ধর এই ভিডিও দেখে তো নিশ্চয়ই কেউ নেওয়ার ইচ্ছা হতেও পারে, তো যদি কেউ একটা নেয়, আবার কেউ যদি সব নিয়ে নিতে চায় তাহলে কি দিয়ে দিবি? আচ্ছা বন্ধুরা তাহলে শুনে নিলেন, আপনাদের যদি বাচ্চার প্রয়োজন হয় তাহলে আপনারা যোগাযোগ করবেন, আর না আমি তোর নম্বরটাই দিয়ে দেবো। আমার বন্ধু গোপীকে এর আগের অনেক ভিডিওতেই দেখে থাকবেন, ও আমার খুব বন্ধু, কাছের বন্ধু একদম, সবসময় আমরা একসঙ্গেই থাকি, একসঙ্গেই আমার ব্যবসায়ও আপনারা হয়তো দেখে থাকবেন গোপীকে। আর যাই হোক, তো এরা এখন সবাই খালি সুযোগ পেলেই ঘুমিয়ে নিচ্ছে, এদের উপায় আর কিছু নেই। একটু ভালো করে একটু সিনেম্যাটিক একটু ভিডিও দেখে নিন এদের। রাতে একদম ডিস্টার্ব করে না, চুপচাপ ঘুমায়। দেখুন আর কদিন পরে চোখ ফুটবে, তখন একটা ভিডিও বানাবো, সেই ভিডিও আপনারা দেখতে পাবেন। আর যদি এদের যদি আপনারা নিতে ইচ্ছুক হন সবগুলো একসঙ্গে অথবা একটাও, তাহলেও আপনারা যোগাযোগ করতে পারেন। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গোপীর নম্বর দেওয়া থাকবে, ওর সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। আর এই কুকুর খুব ভালো কুকুর, আর যত্নে থাকে খুব। এবারে গোপী ওর মাকে একটু দেখা। এই যে ডোডো ঘুমাচ্ছে খাটের নিচে। ডোডো চলে আসো। এই দেখুন ডোডো, ক্যামেরার দিকে ও চল এই যে চেন নিচ্ছি আমি, চলো বেড়াতে দেখুন বন্ধুরা, মাকে দেখুন। ডোডো কামড়াবে না তো? না ডোডো ওটো একটু বন্ধুদের একটু হাই করে দাও। এই যা ডোডো, দেখুন বন্ধুরা, এ হচ্ছে ডোডো মা। এর বয়স কত হলো? এই 2 বছর পুরো। মাথা নিচু করে না। 2 বছর বয়স হলো ডোডোর। 2 বছর মানে ওদের প্রায় 22 বছরের কাছাকাছি। আচ্ছা, এখন ওর মুড অফ না, ঘুমের মধ্যে আছে না? একটু আমরা যাই, বাইরে যাই। ওটো। দেখুন বন্ধুরা, ওরা এখন মায়ের দুধ খেতে ব্যস্ত। এই সব কটাকে একসঙ্গে খাওয়ানো যায়? সব ছেড়ে দিতে দেখ না। নিজে নিয়ে চলে যাবে? সেন্টার নিয়ে নেবে সব। আর একটা এই যে নিজের মতো যা খুঁজে নেবে, এটি খুঁজে নেবে না? আমি নিজের মতো চলে যাবে সব। তুই এখানে শুয়ে পড়, শোবার। লক্ষ্মী মেয়ে। দেখুন বন্ধুরা কেমন করে ওরা সব নিজেরাই খুঁজে নিচ্ছে। এই পাশে খাইনি তো 4টে করে, উল্টো দিও পাশে দিয়ে আবার 4টে খাবার। আচ্ছা, এখন ওই তবে সবাই পাচ্ছে না, তাই তো? না, সাইড করে 2বার করে খাওয়াতো। আচ্ছা, কিন্তু কে খাচ্ছে না কি করে বুঝিস? 4টাকে তুললাম, তুলে একটা সাইডে খাওয়ালাম, দিয়ে আবার ওকে উল্টে দিয়ে আবার ওর পাশে 4টে দিই। আচ্ছা, দুটো সাইডে থাকে তো। পেয়েছি। এই তো খাচ্ছে আমি পেয়েছি। দেখুন খেতে খেতে আরামসে যেটা খাওয়া গেল ঘুমাতে পারছি। ডোডো ঘুমিয়ে পড়লো, বুঝলি আমি বকা দিলাম।
একটু অন্যদিকে চললো। ও চলে আসবে। দেখুন বন্ধুরা, দেখে কি ভালো যে লাগছে। যাই হোক বন্ধুরা, একটা খুব ভালো ভিডিও আপনাদের দেখালাম, আর দেখে ভালোও লাগবে, খুব ইন্টারেস্টিং ভিডিও। আমার কন্যার তো খুব ভালো লাগবে, ও আবার এসব খুব পছন্দ করে। আর গোপীর মেয়ে যদি থাকতো তাহলে খুব ভালো হতো। ওর মেয়ে একদম এই ডোডোর প্রাণ। যাই হোক বন্ধুরা, এই ভিডিও আর দীর্ঘায়িত করবো না, আপনার সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।